আমাশয় কিংবা অকালে চুল পাকা রোধে বহেরার ব্যবহার নতুন নয়। দেহের রক্ত পরিষ্কার, শক্তি বৃদ্ধি, রক্তচাপ ও অন্ত্রের খিঁচুনি কমাতে, এমনকি কোষ্ঠকাঠিন্য, স্নায়বিক দুর্বলতা সহ হরিতকির ব্যবহার বেশ পুরনো। অ্যালোপ্যাথিক আর হোমিও চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের আগে প্রাচীনকালে রোগ সারাতে মান্তাসার দোকানে সাজিয়ে রাখা শত শত ভেষজ গুণ সমৃদ্ধ গাছগাছালি ছিল মানুষের প্রধান ভরসা। সময়ের পরিক্রমায় বাড়ি থেকে হারিয়ে গেছে ওষুধ গুঁড়ো করার খল নুড়ি, কমেছে অভিজ্ঞ কবিরাজও। আমার গায়ের ব্যথা প্রচণ্ড, ওষুধ পাইতে বহুত খাইলাম, কিছু হয় না। তো একজন বলতেছে আমি চিরতা খাইছি, আমার উপকার হয়েছে, আপনি ওখান থেকে কিনে লেখান, এইসব আমি খাচ্ছি। আমার দাদার কাছে শুনেছি হাড়ের জন্য খেয়েছে, উনি বেঁচে ছিলেন তখন। আমার চাচা শুনেছি হাড়ের জন্য খেয়েছে, ওই সূত্র ধরে আমরা খাই, আমাদের হাড়ের কোনো চিকিৎসা করতে হচ্ছে না। এখন যেই পরিসরে আমাদের খোলামেলায় ব্যবসাগুলো হয়, এটা যদি আমরা প্যাকেটজাত করে দিতে পারি, মানুষকে যদি বুঝাতে পারি, দ্বার প্রান্তে নিয়ে যায়, তাহলে ব্যবসা অনেক ভালো হবে। নাচ গানের লোভ দেখিয়ে হাঁটুরেদের জড়ো করার এই কৌশল বেশ পুরনো। একটা পর্যায়ে কথার ফুলঝুরিতে বধ করে গ্রামের সহজ সরল মানুষ হয় হকারের শিকার। সংশ্লিষ্টরা বলছেন, প্রাচীনকাল থেকে চলে আসা ভেষজ চিকিৎসার নামে সর্বরোগের মহাঔষধ বলে হাতে তুলে দেয়া হয় অনুমোদনহীন অখ্যাত কুখ্যাত কোম্পানির ভুয়া ওষুধ। চিকিৎসা রোগের বিস্তৃতি না জেনেই একটা মানুষ ভুল ট্রিটমেন্টে যেতে পারে, সেজন্য আয়ুর্বেদ শাস্ত্রটা ডেভেলপ না হওয়ার পিছনে এই জাতীয় কারণগুলো বেশি। কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভেষজ চিকিৎসা ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। দেশে 200 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, 58টি জেলা হাসপাতাল ও 12টি মেডিকেল কলেজ হাসপাতালে চিরায়ত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হচ্ছে। বাস্তবে সেই উদ্যোগের প্রতিফলন দেখতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এখন টেলিভিশন। বিভিন্ন রোগব্যাধি নিয়ে এলোপ্যাথিক চিকিৎসকদের কক্ষের সামনে শত শত রোগীর ভিড়। আয়ুর্বেদ ও ইউনানি মেডিকেল অফিসারের জন্য বরাদ্দ দেয়া একমাত্র কক্ষের সামনে রোগী নেই বললেই চলে। আয়ুর্বেদ এবং ইউনানি চিকিৎসার প্রসারে সরকার হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোতে আলাদা বিভাগ চালু করলেও এসব চিকিৎসার প্রসারে তেমন কোনো সচেতনতার উদ্যোগ নেই। এই যেমন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চোখে পড়েনি আয়ুর্বেদ ইউনানি সংক্রান্ত কোনো বিলবোর্ড, লিফলেট কিংবা প্রচারণা, যার কারণে মানুষ এসব চিকিৎসা নিয়ে এখনও অজানাই থেকে যাচ্ছে। এই মেডিকেলে আয়ুর্বেদিক বা ইউনানি যে একটা সেক্টর আছে, বা সেটাতে যে টিকিট কাটলে সেখানে যে ওষুধ বা ডাক্তার এখানে আছে, সেটা সাধারণ জনতা এখন জানে না। 250 শয্যা বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল, এখানেও রোগীর খরা দেখা গেল বহির্বিভাগে ইউনানি মেডিকেল অফিসার ডাক্তার আসাদুর রহমানের কক্ষে। জানা গেল, রোগীদের বিনামূল্যে সরবরাহের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত 5 লাখ টাকার ওষুধের সবটুকু শেষ হয়েছে গত বছরের নভেম্বরে। এরপর প্রায় 7 মাস ধরে ওষুধ সরবরাহ বন্ধ। একজন মেডিকেল অফিসারের জন্য কমপক্ষে 25-30 লক্ষ টাকার যদি ওষুধ বরাদ্দ করা হয়, তাহলে আমার এখানে প্রচুর রোগী হবে। বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন করার চেষ্টা করছি, বিভিন্ন ডে সেলিব্রেশন করার চেষ্টা করছি, হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার চেষ্টা করছি। ইয়োগা করলে ইয়োগার সাথে আয়ুর্বেদিকের যে সম্পর্ক এবং এর দ্বারা মানুষ কী উপকার পেতে পারে, এই বিষয়গুলো নিয়ে কিন্তু স্যাররা অলরেডি কাজ শুরু করেছেন। যে আমাদের ওষুধগুলো বাইরে অ্যাভেলেবল না হতে রুগীরাও অনেক ক্ষেত্রে তারা কষ্ট পায় ওষুধ পাওয়াতে। ক্ষেত্রে অনেকে দেখা গেছে যে ওষুধ পাইল না, সে হয়তো খাইতেছে না। প্রায় 30 প্রকার ভেষজ উদ্ভিদ নিয়ে স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে দেশের প্রতিটি উপজেলায় 364টি ভেষজ বাগান গড়ে তোলা হয়। বাস্তবে এসব বাগান বা মালি কিছুই খুঁজে পাওয়া যায়নি বলে গত বছরের অক্টোবরে অভিযোগ করে প্রাচীন চিকিৎসা উন্নয়ন প্রচেষ্টা প্রাচী। সূত্র বলছে, দেশে কমপক্ষে 320টি ইউনানি আর আয়ুর্বেদিক ওষুধ তৈরি করছে প্রায় 220টি কোম্পানি। পাশাপাশি বিভিন্ন এলাকায় বাড়ছে ভেষজ ওষুধের চাষাবাদ। প্রায় 5000 বছরের পুরনো ভেষজ চিকিৎসা পদ্ধতি একসময় জনপ্রিয়তা হারালেও এখন আবারও সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। করোনা প্রতিরোধে বা করোনা মোকাবেলায় ন্যাচারাল মেডিসিনের উপর শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীব্যাপী একটা নতুন নবজাগরণ সৃষ্টি হয়েছে। এরই ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে বিভিন্ন অঞ্চলে ছোট ছোট পরিসরে হলেও সেখানে ঔষধি গ্রাম গড়ে উঠছে।
মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা সুবিধা, অত্যাধুনিক গবেষণা ও মানসম্পন্ন ওষুধ উৎপাদন এবং অসংখ্য মানুষ স্বাস্থ্যসেবার প্রয়োজনে ব্যবহার করায় ইউনানি মেডিসিন সিস্টেমে বিশ্বব্যাপী নেতৃত্বের ভূমিকায় অবস্থান করছে পাশের দেশ ভারত। আয়ুর্বেদ ইউনানি কোম্পানিগুলো ছাড়াও স্কয়ার, বেক্সিমকো, ইনসেপ্টা ও একমির মতো শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো ভেষজ ওষুধের চাহিদার 30% পূরণ করে, যেখান থেকে বছরে তাদের আয় প্রায় 800 কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে ভেষজ ওষুধের বাজার থেকে বছরে প্রায় 2500 কোটি টাকা রাজস্ব পায় সরকার, যা সামগ্রিক ফার্মাসিউটিক্যাল খাতের আয়ের 1/10। হেদায়েতুল ইসলাম বাবু, এখন বগুড়া। Lily Lemon Face Wash. Lily, always beautiful.